আমি তোমাদেরকে বারবার বলি তোমাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও, তাতে আমি তোমার প্রবলেম নিয়ে ভিডিও করতে পারি। যেমনটি এই ভাই বলেছিল, দাদা মোবাইলের ইউটিউব স্টুডিও থেকে ভয়েস ডাবিং করার অপশনটি আমি কিভাবে চালু করব, অর্থাৎ অটো ডাবিং যে ফিচারটা আছে, মানে তোমার বাংলা ভিডিও তুমি চাইলে ইউএসএ তে প্লে করাতে পারো ইউটিউবের অফিসিয়াল সেটিং দিয়ে। সেটাই এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে যাচ্ছি, আর সেটা কিভাবে করবে সেটাও আমি বলে দেবো। একটা কথা বলে রাখি যে অনেকে এরকম ধরনের মিথ নিয়ে থাকে, অনেকে এরকম ধরনের ভাবনা নিয়ে থাকে যে আমরা যদি বাংলা চ্যানেলে বাংলা ভিডিও করি আর সেটাকে অটো ডাব করলেও, ইংলিশ করে দিলেও সেটা ইউএসএ তে চলবে না। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আজকের সময় ইউটিউব নিজে থেকে অটো ডাবিং ফিচারটা সবার মধ্যে উপলব্ধ করেছে এই কারণেই, কারণ ইউটিউব চায় যে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি গ্লোবালের মানুষ অর্থাৎ বাইরের মানুষ খুঁজছে সেই কন্টেন্টগুলো যেন তাদের সামনেও যায়। দেখো ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম কোনো ফিচার বা এরকম কোনো সেটিংস নেই যেটার মাধ্যমে তুমি অটো ডাবিং চালু করতে পারবে। আর একটা কথা বলি গাইস, আমার চ্যানেলের নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। তো আমি তোমাদের একটা কথা বলবো, আমাদের নোটিফিকেশনটা পাওয়ার জন্য একটু অ্যাক্টিভ হয়ে যাও। এই ভিডিওতে অবশ্যই কোনো না কোনো একটা কমেন্ট করে দিও, তাতে করে আমি ভালো ভালো কিছু ভিডিও দিয়েছি যেগুলোতে ভিউ একটু কম আছে। দেখো আমার টার্গেট কিন্তু ভিউ কম, তাতে আমার কোনো প্রবলেম নেই, আমার টার্গেট অন্য কিছু, তোমাদের কাছে ভালো কিছু কন্টেন্ট যাক এটাই আমি চাই। তো যাই হোক, বেকার না গেজিয়ে আমরা কাজের কথায় আসি। এখানে আমরা সিম্পলি ক্রোমটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ওপেন করার পরে আমরা ক্রোম থেকে ইউটিউবটাকে সার্চ করে নেব। ইউটিউব যখন আমরা ক্রোম থেকে সার্চ করে নিচ্ছি, এখানে আমরা ডেস্কটপ সাইটটা অন করছি। এখানে একটা প্রবলেম আছে, আমরা যদি ইউটিউবে এইভাবে ক্লিক করি না তাহলে ডিরেক্টলি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইউটিউব স্টুডিওর অ্যাপ্লিকেশনটাকে আমরা কিছু সময়ের জন্য আনইনস্টল করে দিচ্ছি এবং এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করছি। এতে কি হবে, আচ্ছা এখানে গেট অ্যাপ দেখাচ্ছে আর কন্টিনিউ টু স্টুডিও দেখাচ্ছে। আমরা কন্টিনিউ টু স্টুডিওর উপর ক্লিক করছি যাতে আমাদের ব্রাউজারে স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন তো নয়, এখানে আমাদের ইউটিউব স্টুডিওটা ব্রাউজারে যাতে ওপেন হয়। এবার গাইস এখানে আসার পরে তোমরা একটুখানি নিচে দেখবে এই জায়গাটায় তোমাদের একটা অপশন থাকবে, এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। এই যে সেটিংস, এখানে একটা অপশন আছে, সেটিংস অপশনের উপর তোমরা ক্লিক করবে। এই সেটিংস এর উপর যখন তোমরা ক্লিক করছো তখন এখানে এরকম একটা অপশন আসবে। এখানে এই যে জায়গাটা, এখানে একটা অপশন তোমরা পেয়ে যাবে চ্যানেল বলে, এই চ্যানেলের উপর তোমরা সিম্পলি ক্লিক করবে। এই চ্যানেলের উপর ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে এই যে উপরের দিকটায় অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, এই অ্যাডভান্স সেটিং এর উপর চলে যাবে। এখানে যাওয়ার পরে আমি তোমাদের আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে আসবে, নিচের দিকে যখন তোমরা গাইস আসবে না তখন এখানে তোমরা দেখতে পাবে এই যে অটো ডাবিং বলে একটা অপশন আছে। এই অটো ডাবিংটাকে তোমাদের সর্বপ্রথম আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, উল্টো পাল্টা করলে কিন্তু উল্টো পাল্টাই কাজ হবে, সেজন্য আমি বলবো ভালো করে দেখো। আমি 10 বছর থেকে ইউটিউবে যা শিখেছি তোমাদের অ্যাজ ইট ইজ এই চ্যানেলে শেখাই, তো অবশ্যই মন দিয়ে দেখো। কাজের জিনিস ছাড়া আমি অকাজের জিনিস একটাও শেখাই না তোমাদের। আচ্ছা আমি একটু জুম করে নিয়েছি, ঠিক আছে, তোমাদের যাতে ভালোভাবে বোঝাতে পারি। সবার প্রথম দেখো এখানে আছে অ্যালাউ অটোমেটিক ডাবিং, এটার মানে হচ্ছে তোমরা এটাকে চালু করেছো সবার প্রথম। তারপরে আছে ম্যানুয়ালি রিভিউ ডাবস বিফোর পাবলিশিং, মানে প্রত্যেকটা ডাব এখানে হয়ে যাওয়ার পরে তোমরা ম্যানুয়ালি সেটাকে রিভিউ করবে, অর্থাৎ ইউটিউব কিন্তু ওটাকে পাবলিশ করবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ম্যানুয়ালি রিভিউ করছো। ম্যানুয়ালি রিভিউ কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে দুটো অপশন তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ, আর এখানে হচ্ছে রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি। দেখো এখানে রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করো তাহলে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সব কিছুতেই এ ডাব করার চেষ্টা করবে। আর যদি তুমি এইচডি কোয়ালিটি ভয়েস একদম, মানে অনেকের দেখবে ডাব হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার টাইপের ডাব হয়, তার গলার সাথে ক্লোন করে ম্যাচ করে ইউটিউব ডাব করার চেষ্টা করে, আর সেটা যদি অন করতে চাও তাহলে এই নিচেরটা অন করবে। যাই হোক, বেকার বেকার গেজিয়ে আমি তোমাদের সময়টাকে নষ্ট করতে চাই না, আমি এখানে কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি, তোমরাও চলে যাবে এইভাবে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসার পরে তোমরা যেটা করবে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটা ভিডিও ডেস্কটপ সাইট করে নিলে তোমাদের দেখাতে সুবিধা হবে, ঠিক আছে। ডেস্কটপ সাইটটা অন করে নিই। কন্টেন্টের মধ্যে আসার পরে তোমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করছি। এখানে তোমরা দেখতে পাবে এই যে ল্যাঙ্গুয়েজ বলে একটা সেকশন আছে, এই ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখো এই যে আমাদের অটো ডাব সেকশনটা এখানে ড্রাফট হয়ে থাকবে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই যে এইখানটায় এইভাবে ড্রাফট হয়ে থাকবে, এই ড্রাফটের উপর ক্লিক করবে। এই ড্রাফটের উপর ক্লিক করলে এখান থেকে এই যে পাবলিশ বাটন আছে, এটাকে পাবলিশ করে দিলেই কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবার এটা শোনার জন্য এই জায়গা থেকে তোমরা ইজিলি এইভাবে প্লে করে শুনতে পারো। If my videos were not useful to you then,
99% of people would never. একদম বেকার ডাব হয়েছে, কারণ আমি সেইভাবে সেট আপ করে রাখিনি, আর আমি চাইও না যে আমার ভিডিও বাংলার বাইরে কেউ দেখুক, সেই জন্য আমি এটা অনই করি না। কারণ আমি চাই আমার চ্যানেলটাকে তারাই সাবস্ক্রাইব করুক বা তারাই লাইক কমেন্ট করুক যারা অ্যাকচুয়ালি আজকের দিনে ক্রিয়েটর হতে চাইছে, যারা আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে কিছু জানতে চায়, কিছু শিখতে চায়। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে। তো আমি বলবো না আমি ভীষণ বড় জাহাজ হয়ে গেছি, জ্ঞানের একদম সাগর হয়ে গেছে, একদমই নয়। আমি যতটুকু ভাই জানি একদম সরিষার দানা পরিমাণ হলেও তার থেকে তোমাদের কিছু জানানোর চেষ্টা করি আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে। যাই হোক, এইভাবে তোমরা অন করে নিও, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টস নিয়ে ভিডিও করার দিকে বেশি ফোকাস করি, কারণ তোমার প্রবলেম মনে আরো 10টা লোকের সেই প্রবলেমটা হচ্ছে। যাই হোক, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ হ্যাপি থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি এআই নিয়ে কাজ করতে চাও তাহলে আমাদের চ্যানেলের এআই প্লেলিস্টটা একবার চেক করে নিও।